মে আই হেল্প ইউ 12ই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে বিশেষ শিবির। বাদ পড়তে চলা ভোটারদের জন্য নথি তৈরিতে উদ্যোগ রাজ্য সরকারের। গাজল থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি ভুয়োদের বাঁচাতে নতুন কৌশল? সুর চড়াচ্ছে বিরোধীরা। যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে, যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। শুনলেন তো, বাদ পড়তে চলা ভোটারদের জন্য কতটা দরদ মমতার। ব্লকে ব্লকে বিশেষ শিবির করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। নাম দেয়া হয়েছে মে আই হেল্প ইউ। বুধবার মালদহের গাজলের জনসভা থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11 ডিসেম্বর এসআইআর প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। কিন্তু সেই দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই ময়দানে শাসক। ওনার ক্ষমতা নেই এসব করবার। উনি মুখে এসব বলছেন, অথচ উনি এবং ওনার মন্ত্রীরা সবার আগে নিজেরা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন। উনি মুখে বলছেন এক, কিন্তু করছেন আরেক। তো ক্যাম্প করছেন কেন বিভিন্ন জায়গায়? কোঅপারেট করছেন কেন? শাসক দল সূত্রে খবর, পরামর্শদাতা সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে কাদের নাম খসড়া তালিকায় কেন বাদ পড়তে পারে। নতুন করে নাম তোলার জন্য কি কি করতে হবে সেই প্রস্তুতিও তৃণমূল সাংগঠনিকভাবে করে রেখেছে। এক্ষেত্রে সমান্তরালভাবে প্রশাসনের সহযোগিতাও প্রয়োজন। সেই কাজই শুরুর ঘোষণা মমতার। বাংলার ভোটার তালিকায় ভুরি ভুরি অনিয়ম, ভুয়ো ও ভুতুড়ে ভোটারের ছড়াছড়ি। এই বেনজল বাদ যাবে বুঝেই প্রথম থেকে এসআইআর নিয়ে সুর চড়ায় শাসক। কখনো কারসাজি, কখনো ধমক চমক। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। কিন্তু এসব করে রোখা যায়নি। এসআইআর চলছে বাংলায়, আর এসআইআর আবহে পালাতে শুরু করেছে অনুপ্রবেশকারীরা। ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক গজিয়ে ওঠা কলোনি। এখানে প্রত্যেকটি বাড়িতে তালা ঝুলছে। যে সমস্ত বাড়িতে গত কয়েকদিন আগেও লোকজন ছিল, এই আটঘরা বস্তি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ফাঁকা। এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে কেউই নেই, প্রত্যেকটি বাড়িতে এখন আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতেও কিন্তু রীতিমতো তালা ঝুলছে। শুধু তাই নয়, রোজই নিত্য নতুন জায়গায় কার্যত অস্তিত্বহীন ভোটারের হদিশ মিলছে। হন্যে হয়ে খুঁজেও যাদের হদিশ পাচ্ছেন না বিএলওরা, ফর্ম দিতে না পেরে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসছেন তারা। ভোটারদের খোঁজ পেতে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করেছেন বিএলওরা। তাদের যে বুথ, ভেতরে তাদের বুথ, এই বুথের বাইরে তারা কিন্তু ঠিক এইভাবেই একেবারে তালিকা টাঙিয়ে দিয়েছে। এবং যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের আপনাদের এলাকার বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করতে এবং অবিলম্বে গণনা ফর্ম জমা দিতে বলা হচ্ছে। আর এসবের জেরে শাসক যেন বুঝে গিয়েছে ভুয়ো ভোটার ভ্যানিশ হবেই। শাসকের মনে এখন কুর্সি হারানোর ভয়। ভুয়োদের বাঁচাতে তাই কি এবার নতুন ষড়যন্ত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।